আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন ফেসিবাদী দালালরা ঘরে লুকিয়ে আছে। সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। আজকে আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছে, আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের একটি কমপ্লিট একটি তথ্য আমরা সংগ্রহ করতে চাই। সেজন্য আমরা 20 থেকে 25 জনের একটি আইটি এক্সপার্ট টিম করেছি। কারা কারা এখানে রয়েছে তাদের ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আমরা আমাদের অফিসিয়াল আইডি গুলো এবং পেজ এবং গ্রুপ থেকে আপলোড করব। আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কিংবা আপনাদের সংগ্রহে যদি এরকম নামগুলো থাকে আপনারা আগে যাচাই বাছাই করবেন। আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়ে এবং শহীদ হয়ে ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, চিকিৎসা নিশ্চিত করতে পারি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই সহযোগিতাটুকু করবেন। আমরা রাতের মধ্যে সেই নামগুলো এবং যোগাযোগের মাধ্যমগুলো আমাদের জায়গা থেকে অফিসিয়ালি ঘোষণা করবো। আমাদের আহত ভাইদের রক্তের মধ্য দিয়ে, ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান এসেছে, সেই গণঅভ্যুত্থানকে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করব। ফেসিবাদী দালালরা ঘরে লুকিয়ে আছে। সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন ফেসিবাদী তেলা পোকা যদি উড়ার সাহস করে জুতা পিটা করে তাদেরকে আমরা রাজপথ থেকে হটিয়ে দেব। আমার এক ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশপত্র থাকবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে। বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের মধ্য থেকে ষড়যন্ত্র করেন আর বিদেশে বসে ষড়যন্ত্র করেন, বিদেশি শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করেন। বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে প্রশ্রয় দেবে না। যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার শপথ আমরা কি নিতে পারি? আপনারা দেখেছেন বিগত 16 বছরের চাষিবাদ আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।